বন্ধুরা নমস্কার। বিষয় কিছুই জানি না। বন্ধুরা, আপনি আমি জানেন কি যে সকালবেলা বাথরুম করতে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাব? বন্ধুরা, আমরা জানি কি বাজার করতে গিয়ে একটা বাইক এসে ধাক্কা দিয়ে কোমরটিকে ভেঙে দিয়ে যাবে? জানি না। বন্ধুরা, আমরা জানি কি 6 মাস পরে জানতে পারলাম আমার ক্যান্সার হয়েছে, মাথার চুলগুলো সমস্ত কেটে দেওয়া হয়েছে, রূপ যৌবন সব চলে গেছে, 2টো কেমো নেবার পরে হতশ্রী হয়ে গেছি। আমরা জানি না এসব। বন্ধুরা, এসব জানি না বলেই না আমরা ভালো আছি। আমরা নিরুদ্বিগ্ন হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, জানি না বলে। কিন্তু যারা জেনে শুনে ইন দ্য সেন্স যখন ঘটে যায় ব্যাপারটা, জানাশোনার পরেও যখন নিরুদ্বিগ্ন থাকতে পারেন, তারা হাসি খুশি থাকতে পারেন, তারা স্বাভাবিক মানুষ নন। তারা প্রতিকূল অবস্থার সঙ্গে যুঝতে পারেন, তারা কর্মফলে বিশ্বাস করেন, তারা এও বিশ্বাস করেন জীবনে বেঁচে থাকতে গেলে অনুকূল প্রতিকূল অবস্থার সঙ্গে লড়তে হয়, সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হয়। যারা মেনে নিতে পারেন তারা অত্যন্ত বিচক্ষণ মানুষ। তারা এই আর্ট বা কলাটি জানেন, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, যেটা হয়েছিল সেটা ভালো হয়েছিল, আগামী দিনে যেটা হবে সেটাও ভালো হবে। এমন মানুষেরা বুঝতে পারেন যা কিছু হচ্ছে এই পরমেশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে তার বিচারে কোনো ভুল নেই। বন্ধুরা, আমরা যখন বুঝতে পারি যে ঈশ্বরের ইচ্ছা ভিন্ন, গাছের একটি পাতাটি পর্যন্ত নড়ে না। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এটি আমাদের শুনিয়ে গেছেন। এই যে একটা ডেস্কির মধ্যে আলু পটল দিয়ে জলের মধ্যে সেগুলো যখন উনুনে দেওয়া হয় লাফালাফি করতে থাকে, মহানন্দে লাফালাফি করতে থাকে। যেই মুহূর্তে তাপ সরিয়ে নেওয়া হয়, ব্যাস ধবাস করে সব পড়ে যায়। কে জানে এটি? যে আগুনটি সেখানে দিয়েছিল ও সব জানে যে আগুনটা যেই সরিয়ে নেব সবার খেলা শেষ হয়ে যাবে। কিন্তু আলু পটল এটা বুঝতে পারে না। ঠিক আমরা সমাজে, সংসারে, এই জগতে ওই আলু পটলের মতো। তিনি প্রাণবায়ু প্রাণশক্তি জুগিয়ে যাচ্ছেন, তাই আমরা বেঁচে আছি। ভগবানের ইচ্ছা। কেউ ভগবান বলেন এই সর্বশক্তিমান যে পুরুষটি এই জগতে বিরাজমান, কেউ তাকে ভগবান বলি, কেউ আল্লাহ বলি, কেউ খ্রিস্ট বলি, যে যা ধর্ম মতে সেই শক্তিটাকে বিশ্বাস করে। সেই শক্তি হলো অভিন্ন শক্তি। কিন্তু আমাদের অজ্ঞানতার জন্য তো আমরা ভিন্ন ভিন্ন ভাবি। আমরা খ্রিস্টকে আলাদা ভাবি, যিশুকে আলাদা ভাবি, আল্লাহকে আলাদা ভাবি, ভগবানকে আলাদা ভাবি। প্রত্যেকের ধর্মের একটা গরিমা আছে, প্রত্যেকের ধর্মের। সে মুসলিম ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, প্রত্যেকের গরিমা আছে। এটা যখন আমরা বুঝতে পারবো তখন উপলব্ধি হবে, হ্যাঁ, একটু একটু করে আমার মধ্যে জ্ঞানের উদ্রেক হচ্ছে। স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে 1893 সালে ধর্ম মহাসভায় কিন্তু এই চরম বার্তাটি দিয়েছিলেন একটি ভেকের গল্প শোনাতে গিয়ে। কুপমণ্ডক
সে তার নিজের গণ্ডির মধ্যে ভাবছে যে আমিই শ্রেষ্ঠ, আমার থেকে এত বড় কেউ নেই। ওই কুপমণ্ডক জানে না বাইরেও একটা জগৎ আছে। আমাদেরও অবস্থা সেই, যারা অজ্ঞানী মানুষ, তারা নিজের ধর্ম, নিজের জাত, নিজের ভাষাকে শ্রেষ্ঠ বলে আমরা দাবি করতে থাকি। এটাই আমাদের দুর্বলতা, এটাই আমাদের অক্ষমতা। আর যিনি প্রকৃত জ্ঞানী, যিনি সর্বশক্তিমানকে বিশ্বাস করেন, তিনি জানেন যে আমার বাইরেও একটি জগৎ আছে। ওই জন্য তারা কোনো ধর্মকে, কোনো মানুষকে, কোনো ভাষাকে তারা খাটো চোখে দেখেন না। এটাই তার শিক্ষার মাধুর্য। এমন মানুষ মানে সর্বদা সমাদৃত। স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে, ভারতবর্ষে তো বটে, সারা বিশ্বে এত আদৃত কেন? বিশ্বের মানুষ তার নামটি দুহাত কপালে ঠেকিয়ে স্মরণ করেন কেন? তিনি এটি বিশ্বাস করতেন। তিনি এমন জ্ঞানী পুরুষ ছিলেন, সমস্ত জাতি, সমস্ত ধর্মকে তিনি সমমর্যাদা দিতেন। তিনি জানতেন যে আমার ধর্ম, আমার ভাষা আমার কাছে যেমন প্রিয়, সেমনি প্রত্যেকটি মানুষের কাছে তার নিজ জিনিস অমনি প্রিয়। কাউকে খাটো করতে নেই। এই জ্ঞান যার মধ্যে হয়েছে, সেই মানুষকে শত্রু তাকে ভালোবাসবে, তাকে শ্রদ্ধা করবে। কিন্তু আমরা যারা অজ্ঞানী মানুষ, যাদের কোনো পেটে বিদ্যা নেই, শিক্ষা নেই, তারা ওই নিজেরটুকু নিয়েই মেতে থাকি। বাইরের জগৎকে আমরা জানি না, চিনি না। অশিক্ষার অন্ধকার। আমরা এর থেকে যখন বেরিয়ে আসতে পারবো না, তখন ঈশ্বরের মহিমা উপলব্ধি করতে পারবো যে এই জগৎ তার ইচ্ছাতেই চলছে। তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতা পর্যন্ত নড়তে পারে না। আমরা যখন এটি মনে প্রাণে যখন বিশ্বাস করতে পারবো, উপলব্ধি করতে পারবো, তখন ভবিষ্যতে কি ঘটতে পারে বা অতীতে কি হয়েছিল এটা নিয়ে সে মাথা ব্যথা করে না। তার জীবনকে সে মসৃণভাবে পরিচালনা করতে শেখে। যখন কোনো প্রতিকূল অবস্থা আসে, সে লড়তে জানে। তার কারণ কি? সে কখনো অসদাচারকে প্রশ্রয় দেয় না। তার মধ্যে একটা শীল থাকে, তার চরিত্রের মধ্যে থাকে উৎকর্ষতা, নিঃস্বার্থপরতা, নিরহংকারিতা, মানব প্রেম, সমস্ত জাতি ধর্মের উপরে তার শ্রদ্ধা ভক্তি, নিজেরটিতে যেমন অন্যটিতেও তেমন। এমন মানুষ কখনো নিজের বাবা মায়ের অবদানের কথা ভুলে যায় না। তাকে ঘাড় ধরে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে দেয় না। এমন মানুষ কখনো নিজ জাতি ধর্মে বিদ্বেষ করে না। এমন মানুষ কখনো শয়তানের সঙ্গে সহবাস করে না। তার কারণ কি? জ্ঞানালোকে তার দৃষ্টি খুলে যায়। সে ভালো মন্দ চিনতে শেখে, সৎ অসৎ চিনতে শেখে, কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোনটা গ্রহণ করবো, কোনটা বর্জন করব, সে সেটি শেখে। কিভাবে শেখে? জ্ঞানের দ্বারা। জ্ঞান কি? শ্রদ্ধাবান লভোতি জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। যারা শ্রদ্ধাবান তারাই জ্ঞানের অধিকারী হয়। জ্ঞানটা কি? সত্যকে সত্য বলে জানা, মিথ্যাকে মিথ্যা বলে জানা। এমন মানুষ চির শান্তির অধিকারী হয় এবং অন্যকেও সে রাস্তা দেখাতে পারে। নমস্কার বন্ধুরা।